আবারও তারপরের দিন চলে গেলাম সমুদ্রে স্নান করব বলে। তো একদিনই আমি স্নান করেছি, বারবার আমার স্নান করতে ভালো লাগছে না, ওই জন্য আমি ফটোশ্যুট করতেই ব্যস্ত থাকি। কি আর করব, টাইম তো কাটাতে হবে। ছেলে আর ছেলের বাবা হচ্ছে জলে নামে আর ওরা দাপায়। ওদের যখন কমপ্লিট হয়ে যায় তখন আমি ছেলেকে বলি একটুখানি ক্যামেরাটা ধরে দে, আমি একটুখানি ফটো তুলে নিই, ভিডিও তুলে নিই। তারপরে হয়ে গেলে সবার রোজকার মতো আবারও ডাব খাবার পর্ব। তো ডাবের জলগুলো বেশ ভালোই লাগে। এখানে ডাবগুলোর দাম হচ্ছে 50 টাকা, 60 টাকা, 70 টাকা। তো আমি 50 টাকার এক একদিন ডাব নিই, এক একদিন 70 টাকার নিই, এক একদিন 60 টাকার নিই। হিসাব করে করে আমি হচ্ছে ডাবগুলো খেয়েছি। এর মধ্যে সব থেকে পাতলা শ্বাসটাই বেশি ভালো লাগে, তার মধ্যে মিষ্টি জলও থাকে আর পাতলা শ্বাস থাকে। সমুদ্র থেকে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম পুজো দিতে জগন্নাথ দেবকে। তো যাওয়ার পথে অনেকটাই পথ হচ্ছে অটো চড়ে এসেছি। তারপরে হচ্ছে মন্দিরের সামনে দাঁড়িয়ে হচ্ছে মন্দিরের ছবিগুলো তোলার পরে মন্দিরে এবার হচ্ছে ঢুকবো। ঢোকার কিছুটা সময় অবধি হচ্ছে ক্যামেরা অ্যালাউ আছে। তারপরে জুতো, ক্যামেরা, মোবাইল সমস্ত কিছু যা যা আছে সব কিছু জমা দিয়েই মন্দিরে ঢুকতে হবে। আমি বাইরে থেকে কয়েকটা ভিডিও তুলে নিলাম মায়ের সাথে। বাবাও আছে পাশে দাঁড়িয়ে, তো বাবা আসেনি ক্যামেরার সামনে, তো ওইদিকে গেছিল কথা বলতে। তো এন্ট্রান্সে এই পথটাতেই একমাত্র হচ্ছে তুলতে দেয়, তারপরেই হচ্ছে জুতো, ক্যামেরা সমস্ত কিছু হচ্ছে জমা দিয়ে ভেতরে ঢুকতে হয়। তো প্রথমেই গেট থেকে আমরা একটা পান্ডা পেয়েছিলাম, ওকে আমরা নিয়েছি। নিয়ে আমরা হচ্ছে পুজো দিতে চলে গেছি ভেতরে। তো বাইরে থেকে যে ফটোগুলো তুলেছি সেগুলো আবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তারপরে পুজো দিয়ে আমরা ঘরে ফিরে এলাম। এবার রাত্রে আবারও সমুদ্র পাড়ে চলে গেলাম। সমুদ্র পাড়ে ঘোরাঘুরি করে আজকে আমাদের লাস্ট দিন, ওই জন্য সমস্ত কিছু শপিংগুলো করব ব্যস্ততার মধ্যে। কি কি নেব, কি কি নেব না, কাকে দেব, কাকে কোন জিনিসটা দেব, সব সিলেকশন করে প্রথমে একটু চা খেতে বসেছি। তারপরে হচ্ছে চলে গিয়ে সব কেনাকাটা করে ঘরে এবার মানে রুমে এবার ফিরে আসব। রুমে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে রাত্রের ডিনার সারার পরে আমরা হচ্ছে শুয়ে পড়ব। এবার পরের দিন আবারও একটু সমুদ্র দর্শন করে নিয়ে আমরা হচ্ছে রেডি হয়ে যাওয়ার জন্য। তো দেখো সমুদ্রের সামনে, এটা হচ্ছে সামনেই যেখানে চৈতন্য স্ট্যাচু আছে তার সামনে হোটেলগুলো কি সুন্দর দেখতে, বেশ লাইটের মধ্যে বেশ ভালো লাগছে দেখতে। আমি সেখানে একটুখানি ভিডিও তুলে নিলাম। আগে কত দোকান এখানটায় বসতো, এখন কিছুই এখানে দোকান নেই। এটা হচ্ছে কালীবাড়ির কালী মন্দিরের কালী ঠাকুর, তো সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম একটু দর্শন করবার জন্য। আর লাস্টের দিন জয় জগন্নাথ।